স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে তার দলের দ্বারা শান্তি কায়েমের চেষ্টা করেছে, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারে নাই। নবীজির বয়স যখন 40 বছর হলো, নবীজির উপরে কোরআন নাজিল হলো, নবী কোরআন জমিনে কায়েম করলেন, তারপরে শান্তি প্রতিষ্ঠা হলো। এখান থেকে রাসূলের সিরাতের শিক্ষা হলো, এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল এই জমিনে শান্তি কায়েমের জন্য ঘোষণা দিচ্ছে, ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না যেই দল এই জমিনের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দলাদলি করে 1 বছরে 110 জন কুপকার। কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল শান্তির জন্য কি লাগবে। অথচ আমাদের মনে দুঃখ এবং কষ্ট, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, জুলুম বন্ধ হয়নি। এই যে 2 দিন আগে নোয়াখালীতে আমাদের ছাত্র ভাইরা একটা মসজিদের ভেতরে কোরআনের দার্সের প্রোগ্রাম করেছে, দারসুল কোরআন প্রোগ্রাম চলতেছিল, ওই মসজিদের ভেতরে সন্ত্রাসীরা গিয়ে তাদেরকে হামলা করেছে। ভালো করে বোঝেন দারসুল কোরআন কাকে বলে, তাফসীরও যা, দারসুল কোরআনও তা। এক জায়গায় যখন কোরআনের দার্স হয়, যে আয়াত সম্পর্কে দার্স হবে, এই আয়াতের শানে নজুল কি, নামকরণ কেন করা হলো, নাজিলের প্রেক্ষাপট কি, ব্যাখ্যা কি, শিক্ষা কি, তার মানে যেই আলোচনায় কোরআনের মূল সার নির্যাস প্রকাশ করা হয়, সেই দারসুল কোরআনের প্রোগ্রামে হামলা করে যারা রক্তাক্ত করলো, এরা জালেম ছাড়া কিছু হতে পারে না। কারণ আল্লাহর কোরআন বলেছেন, ওয়া নাজলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, ওরাই হলো সবচাইতে বড় জালেম যারা মসজিদের ভেতরে মানুষদেরকে আল্লাহর কোরআনের কথা বলতে বাধা দেয়। এখন আবার অনেকেই ফতোয়া দিচ্ছে যে মসজিদে রাজনীতি চলবে না, মসজিদে কোরআনের কথা চলবে না। হ্যাঁ, তাদের কথা ঠিক, মসজিদে রাজনীতি চলবে না, তবে কোন রাজনীতি? যারা বাপ দাদার রাজনীতি করে। কিন্তু যারা নবীর রাজনীতি করে, আমার নবী মসজিদুল নববীর ভেতর থেকে এই কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছে। তার মানে মদিনার সংসদ ছিল ওই মসজিদুল নববী, মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা হয়েছে। তার মানে যাদের রাজনীতি কোরআনের রাজনীতি, রাসূলের রাজনীতি, এদের রাজনীতি মসজিদ কেন্দ্রিক হতে হবে। আর যারা বাবার রাজনীতি করে, দাদার রাজনীতি করে, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত আইন দিয়ে রাজনীতি করে, তাদের রাজনীতি মসজিদে চলবে না। ফতোয়াটা ভালো করে বুঝবেন। আমার নবী মদিনা নামক রাষ্ট্র মসজিদ থেকে চালাইছে না? সাহাবীদেরকে কোরআনের আলোচনা করেছে না? তে ওরা দারসুল কোরআন প্রোগ্রাম করতেছে, আপনারা হামলা করলেন কেন? প্রয়োজনে আপনারাও আরেক মসজিদে দারসুল কোরআন প্রোগ্রাম করেন, আমরাও যাব। কোরআনের সাথে তো কোনো শত্রুতা নাই। কোরআন কি কারো বাপদাদার সম্পত্তি? কোরআন সকলের, সমস্ত মুসলমানের, সমস্ত হিন্দুর, সমস্ত বন্ধুর, মানে বৌদ্ধর। কোরআন হলো সবার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলতে চাই, দয়া করে হিংসা করতে গিয়ে কোরআনের প্রোগ্রামে হামলা করে মসজিদকে রক্তাক্ত করবেন না, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, কখনো তোমরা বিচ্ছিন্ন হইও না। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং ক্ষমতায় যাওয়ার পরে এই কোরআনের 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। তার কারণ চিৎকার করে বলে, শান্তির জন্য লাগবে কি? এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বর্ণনা করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা।
124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, এই কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে এদের জীবনের ভেতরে আমি আল্লাহ কোনো শান্তি রাখবো না, মাইশাতাং দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর এই জীবনের ভেতরে কোরআন বাদ দিয়ে যারা জীবন চালাবে ওই আখিরাতের ময়দানে আমি তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে হাসরের ময়দানে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন যারা মেনে চলবে না তাদের দুই চোখে অন্ধ করে হাসরে কে উঠাবে? আর তাদের জীবনে অশান্তি দেবে কে? তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের যশোর ঝিকর গাছাতেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে যশোর জেলাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এই কথা বলেন হবে? আচ্ছা যশোর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে যতদিন বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে আগামীর পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে কারা কারা আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা। দাম দেখে একজন তাকবীর দাম দেখি। রাজু ভাই যতক্ষণ ঠিক আছে ততক্ষণ আলোচনা চলবে। কি বলেন আপনারা? আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসবে? তাহলে চিৎকার করে বলেন রাসূলের সিরাত অনুসরণ করা কি? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। পুরো কোরআনটা গবেষণা করে আমি লক্ষ্য করে দেখেছি আল্লাহ কোন নবীজির জীবনকে অনুসরণ করাকে কেন ফরজ করে দিল। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? এই যে আমি বসে আছি একেবারে মাঝ দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি নবীর জীবন অনুসরণ করতে হবে, এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি নবীর জীবন অনুসরণ করা ফরজ, এর পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেনা সাউন্ড বাজতিছে, তারপর আপনি আলসামি করতেছেন না? এ যশোর ঝিকুর গাছার মুসলমান গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন
করবেন, সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, নবীর জীবন অনুসরণ করতে হবে, এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোর হলো না? আমি এই তিনটা কারণ সম্পর্কে অবশ্যই আলোচনা করব, তবে পর্দার অন্তরালে মা বোনেরা আছে না নাই? আমার নবীজি ওই মসজিদুল নববীর ভেতরে সমস্ত সাহাবীদেরকে ডাক দে বলে, এ সাহাবীরা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে, এই 4টা আমল যদি তারা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে, যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। চিৎকার করে বলেন আমল কয়টা? জান্নাত কয়টা? হযরত আলী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই 4টা আমলগুলো কি কি, দয়া করে বলেন তো দেখি। নবীজি ডাকতে বলেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো দেখি আমল করতে হবে কয়টা? 1। কে রে ভাই, মুখস্থ করলে কি গুনাহ হবে? আজকে যেই ওয়াজ করতেছে মুখস্থ করেন, সারা জীবন বইয়ের কাছে করা লাগবে। এ মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টি? 1, 2, 3, 4। এই আলোচনা ফাতেমা শোনার পরে নবীজির কাছে দৌড়ে চলে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, বাবা আপনি নাকি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে, এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। আপনার কাছে জিজ্ঞেস করি, এই 4টা আমলই জরুরি, তবে আপনার কাছে জিজ্ঞেস করি বাবা বলেন এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটি? ফাতেমা কি প্রশ্ন করছে আপনাকে বুঝতে পারছেন? আমল 4টাই দরকার, তবে 4টার ভেতরে সবচাইতে দামি আমল জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। হ্যাঁ, এখন মা বোনদের কখন আটকায় রাখলাম, ওরা থাক। এখন বলেন নবীর জীবন অনুসরণ করা ফরজ কয়টা কারণে? হারাই ভুলে গেছেন কয়টা? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসি নাই, শর্টকাটে ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ নবীর জীবন অনুসরণ করাকে 3টা কারণে ফরজ করে দিলেন। তার মধ্যে প্রথম নাম্বার কারণটা কি? আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বর্ণনা করে বলেন, আল্লাহ বলে এই পৃথিবীর মানুষেরা আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি, নবী ব্যতীত অন্য কারো আদর্শ গ্রহণ করা যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্য দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। এখন আপনাদের জিজ্ঞাসা করি, এই যশোরের মুসলমান, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায়? তার মানে বোঝা গেল নবী ছাড়া অন্য কারো আদর্শ গ্রহণ করা যাবে। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই যশোর জেলার ঝেকরগাছার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের থানার মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়। এ বঙ্গবন্ধু চেনেন না? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ
গ্রহণ করেছে, কেউ বা এরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কস লেনিনের আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল নবীকে বাদ দিয়ে যদি কেউ অন্য কারো আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে যেতে হবে কোথায়? তার মানে বোঝা গেল নবীর আদর্শ ধরা ছাড়া কোনো উপায়, নবীর জীবন অনুসরণ করা লাগবে। 2 নাম্বার কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর মধ্যে এসেছে আমি কারো চরিত্রের সার্টিফিকেট দেই নাই, কিন্তু নবীর ক্ষেত্রে বলে দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিছু সাহাবীর আম্মাজান মাইশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, আম্মাজান মাইশা সিদ্দিকা আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মাজান ডাক দিয়ে বলে, এ পৃথিবীর মানুষেরা তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান মাইশা সিদ্দিকা বলে, রে পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন ছিল যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফ ছিল তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, আমার নবীজির জীবন অনুসরণ করা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। তার মধ্যে 3 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, এই যে আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ ডক্টর জিকর গাছার মুসলমান গভীর মনোযোগ, আর আমি আপনাদেরকে কষ্ট দেব না। ছোট্ট করে দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবী কেমন রহমত ছিল এই বিষয়টা বোঝানোর পরে সামনের দিকে চলে যেতে চাই। আমার নবীজি যখন জন্মগ্রহণ করেন নাই, নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। নবী যেদিন মায়ের গর্ভের মধ্যে আগমন করেছে, আমার মায়ের গর্ভের মধ্যে আগমন করার সাথে সাথে ওই আমিনা যেই রাস্তা দিয়ে হেঁটে যায় তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো মক্কা শহরের মধ্যে প্রবাহিত হওয়া শুরু করে দেয়। এই দৃশ্য দেখার পরে মক্কার মানুষের উপর আশ্চর্য হয়ে গেলেন। এই মক্কা সমাজের রীতি এবং নীতি হলো কোন মহিলার যদি স্বামী মারা যায় সে সুগন্ধি ব্যবহার করতে পারে না, অথচ আব্দুল্লাহ জমিন থেকে বিদায় নিয়েছে, তার মায়ের তার স্ত্রীর শরীরের মধ্যে কেমন করে সুগন্ধি ব্যবহার করে। ওই মক্কার মানুষেরা আস্তে করে নবীজির দাদা আবু তালেবের কাছে চলে গেলেন। আবু তালেবের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, সর্দার আপনি হলেন মক্কার সর্দার, এই শহরের হর্তা এবং কর্তা, আপনি নীতি করে দিয়েছেন যেই মানুষের স্বামী মারা যাবে ও আর কখনোই সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার পুত্রবধূ আমিনা তার শরীরের মধ্য থেকে এমন সুঘ্রাণ ব্যবহার হয়, এমন সুঘ্রাণ জমিনে ছড়িয়ে পড়ে রে, আমি পুরো মক্কা মদিনার ভেতরে এমন সুঘ্রাণ কোন দোকানের মধ্যে খুঁজে পাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে সঙ্গে করে নেওয়ার পরে আস্তে করে আমিনার কাছে চলে গেলেন। আমিনা এমন কাজ তুমি কেন করলে রে মা? আমাদের নাক কাটা গেল, আমাদের তো কান কাটা গেল, আমরাই সমাজের
কর্তা কর্তা, অথচ তুমি কেন শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করো জানতে চাই। আমিনা ডাক দিয়ে বল, বাবা মিথ্যা কথা বলবো না, কসম করে বলি, যেই রাতের বেলা আমার গর্ভের মধ্যে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে, এই গর্ভের মধ্যে সন্তান আসার পরে লক্ষ্য করে দেখি ওই ঘরের দরজা জানালাগুলো আমাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছে, ওই ঘরের দুলাপালি গুলো আমাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছি, আশেপাশের গাছপালাগুলো আমাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছি। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, আমার গর্ভের মধ্যে সন্তান যখন আগমন করেছে, লক্ষ্য করে দেখি আসমানের মধ্য থেকে 12 জন ফেরেশতা আমার ঘরের মধ্যে আগমন করেছে। এই 12 জন ফেরেশতা আসার পরে আমাকে হালান সাহালান বলে দোয়া করে। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, জান্নাতের মধ্য থেকে 3 জন মহিয়সী নারী আমার ঘরের মধ্যে আগমন করেছে। এক নম্বর হলো ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া। 2 নম্বর উম্মি ঈসা, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। আর 3 নম্বর উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিয়সী নারী জান্নাতের মধ্য থেকে জান্নাতের মালা নিয়ে আমার ঘরের মধ্যে আসার পরে আমার গলার মধ্যে পরে দিয়ে ডাক দে বলে, মরিয়াম তুমি কোনো যেন তেন কোনো, ডাক দে বলে, আমি না তুমি কোনো যেন তেন মহিলা নয় রে, তোমার গর্ভের ভেতরে এমন একটা সন্তান আগমন করেছে যিনি হবে আখিরি জামানার পয়গম্বর। জোরে বলেন না সুবহান। এ যশোর ঝেকর গাছার মুসলমান গভীর মনোযোগ, আমার নবী কেমন রহমত ছিল আমি আপনাদের কি দিয়ে বুঝাই। আমি না ডাকতে বলে, বাবা এই জায়গার মধ্যে শেষ নয়, যখন আমার গর্ভের মধ্যে সন্তানের আগমন ঘটল, পরের দিনে সকালবেলা আমি আমার কাকের মধ্যে কলস নিয়ে ওই কূপের মধ্য থেকে যখন পানি উত্তোলন করার জন্য চলে গেছি, লক্ষ্য করে দেখি ওই কূপের মধ্য থেকে পানিগুলো টকবক 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 করে বের হই ওই কূপের মুখের কাছে আসার পরে কূপের জবান খুলে গেছে। আমাকে ডাক দে বলে, আমি না তোমার গর্ভের মধ্যে এমন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবি, তোমার গর্ভের মধ্যে এমন সন্তান আগমন করতেছে রে, তোমার কষ্ট করে কূপের কাছে আসার কোনো দরকার নাই, তুমি আমি না যদি হুকুম করো আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে চাই। আমি না রাখতে বলে, বাবা এই দৃশ্য দেখার পরে মক্কার যত মা বোনেরা কূপের মধ্য থেকে পানি সংগ্রহ করে তারা লক্ষ্য করে দেখে আমি যতক্ষণ কূপের কাছে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কূপের পানিগুলো উপরে থাকে, আমি যখন কূপের কাছ থেকে চলে যাই কূপের পানিগুলো নিচে চলে যায়। এই জন্য মক্কার মহিলারা আমার কাছে অনুরোধ করে বলে, আমি না রে তুমি দয়া করে কূপের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো আর আমরা কূপের মধ্য থেকে পানি সংগ্রহ করি। এই কথা বলার পরে আমি না মুখ থেকে থুতু নিক্ষেপ করার পরে জমিনের মধ্যে ফেলে দিলেন, ওই থুতুর মধ্য থেকে সুঘ্রাণ প্রবাহিত হওয়া শুরু করলে, পুরো ঘর বাড়ি ছেড়ে পুরো মক্কা শহরের মধ্যে সুঘ্রাণ ছড়িয়ে পড়লো। আমি না ডাক দে বলে, বাবা এখান থেকে প্রমাণ হয়ে গেল আমার শরীরের কোনো সুঘ্রাণ নয়, আমার অনাগত এই সন্তানের কারণে সুঘ্রাণ প্রবাহিত হয়। মুসলমান গভীর মনোযোগ, আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ ডাক্তাররা আগুন বর্ণনা করে বলে এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান প্রসব করা। এই সন্তান প্রসব করার মতো কষ্টের কাম দুনিয়ার মধ্যে আর একটাও নাই। আপনি সন্তান প্রসবের কষ্ট বুঝবেন না, আমিও বুঝবো না। সন্তান প্রসবের কষ্ট আপনার মা বুঝতে পারবে, আপনার স্ত্রী বোন বুঝতে পারবে। এই দুনিয়ার মধ্যে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান প্রসব করে দুনিয়ার মধ্যে আগমন ঘটানো। মায়ের গর্ভের মধ্য থেকে 1 নয় 2 নয় 3টা বড় বড় পর্দা ভেদ করে সন্তান পৃথিবীর মধ্যে আগমন করে। চিকিৎসা বিজ্ঞানীগণ বলে ওই মায়ের গর্ভের ভেতরে সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায়, সন্তানের মাথা থাকে নিচের দিকে, পা থাকে উপরের দিকে, মায়ের কলিজা বরাবর তখন পা গুলো 7 মাসে লেগে যায়। প্রতিদিন সন্তানগুলো মায়ের কলিজা বরাবর আঘাত করতে থাকে। আপনি আপনার মায়ের কলিজায় আঘাত করেছেন, আমি আমার মায়ের কলিজার মধ্যে আঘাত
করেছি। 7 মাস থেকে শুরু করে 8, 9, 10 মাস যতদিন পর্যন্ত গর্ভের মধ্যে থাকা হয়, প্রত্যেকটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে আঘাত করে। চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন এই 3 মাসের ভেতরে প্রত্যেকটা সন্তান অন্তত 3500 বার পর্যন্ত মায়ের কলিজার মধ্যে আঘাত করে। কিন্তু দুনিয়ার কোন মানুষ যদি কোন মানুষের কলিজার মধ্যে আঘাত করে, ওই সন্তানটা বেঁচে থাকার কথা নয়। কিন্তু ডাক্তাররা বলে আমাদের পরীক্ষাগুলো ফেল হয়ে যায়, আমাদের গবেষণাগুলো ফেল হয়ে যায়। তারা চিকিৎসা বিজ্ঞানীগণ গবেষণা করে বলেছে রে, যেই সন্তান মায়ের গর্ভের ভেতরে মাকে যত বেশি কলিজায় আঘাত করে, ওই মায়ের সঙ্গে সন্তানের মুহাব্বত ও ভালোবাসা তত বেড়ে যায়। আল্লাহু আকবার বলে। এ যশোর জিকির গাছার মুসলমান গভীর মনোযোগ। এমনকি সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করে, আমাদের মাথাগুলো থাকে নিচের দিকে, পা গুলো থাকে উপরের দিকে, মায়ের কলিজা বরাবর। সন্তানের যখন জন্মের সময় হয়ে যায়, সন্তান জরায়ু দিয়ে যখন বের হয়ে আসার চেষ্টা করে, ওই মায়ের কলিজার ভেতরে পা গুলো বেঁধে দিয়ে চেষ্টা করে পেছন দিক থেকে বের হয়ে আসার জন্য সন্তান চেষ্টা করে। মায়ের কলিজার মধ্যে সন্তানের পার ধাক্কা লেগে যায়। এইরকম একটা নয়, দুইটা নয়, 3টা পর্দা ভেদ করে ওই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে। ওই ডাক্তাররা বর্ণনা করে বলে ওই সন্তান প্রসব করতে গিয়ে 90% মায়েরা বোনেরা অজ্ঞান হয়ে পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়। অধিকাংশ নারীর জ্ঞান থাকে না। কিন্তু সন্তান পৃথিবীতে আগমন করার পরে যখন একবার মা মা বলে ডাকা দেয়, ওই সন্তান নেওয়ার পরে যখন মায়ের বুকের উপরে ঠেকাইয়া দেয়, ওই সন্তানের কান্না শোনার সঙ্গে সঙ্গে মনে হয় আমার আল্লাহ মৃত মাকে জীবিত করে দেয়। সুতরাং যেই মা এত কষ্ট করে আপনাকে দুনিয়ার মধ্যে আগমন করালেন, যেই মা যত কষ্ট করে আমাকে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করলাম সন্তানের জন্য মা কত কষ্ট করে। কিন্তু নবীজির মা আমিনা বলে আল্লাহর কসম করে বলি, আমি আমার সন্তানটা প্রসব করেছি রে, আমি আমিনা বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি নাই। আমার নবীজি কেমন রহমত ছিল, এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদের আলোচনাটা করতেছি। কয়েকটা মিনিট ভালো করে বোঝার চেষ্টা করবে। ওই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে, প্রত্যেকটা সন্তানের সঙ্গে মায়ের নারের সম্পর্ক থাকে। কিন্তু আমার নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, মায়ের নারের সঙ্গে সন্তানের নারের কোনো সম্পর্ক ছিল না, সম্পর্কটা ছিন্ন করা অবস্থায় ছিল। এই দুনিয়ার মধ্যে যখন আমরা আগমন করেছি, আমাদের বয়স যখন 8-10 বছর হয়ে গেছে, প্রত্যেকের বাবা আমার সুন্নাতি খাতনা করে নিয়েছে। কিন্তু আমার নবীজি এই দুনিয়ার ভেতরে সুন্নাতি খাতনা করার কোনো প্রয়োজন হয় নাই। মায়ের গর্ভের মধ্য থেকে আল্লাহ আমার নবীজিকে সুন্নাতি খাতনা অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছে। আমার নবীজির লজ্জাস্থান দুনিয়ার মধ্যে কোনো মানুষে দেখবি, কোনো মানুষে নবীজির লজ্জাস্থান স্পর্শ করবে, এটা আমার আল্লাহ তাআলা সহ্য করে দেয়। আমার নবীকে আল্লাহ তাআলা যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, এইটা দিনও ছিল না, রাতও ছিল না। আল্লাহ প্রথম সিদ্ধান্ত গ্রহণ করলেন আমার নবীজিকে দিনের বেলা জমিনের মধ্যে প্রেরণ করবেন। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আমরা কি অপরাধ করলাম, আপনি নবীজিকে কেন দিনের বেলা প্রেরণ করবেন? আল্লাহ আবার সিদ্ধান্ত নিলেন নবীজিকে রাতের বেলা জমিনের মধ্যে প্রেরণ করবেন। দিন আল্লাহর কাছে আরজি করে বলে, আল্লাহ আমরা কি অন্যায় করেছি, আমরা কি অপরাধ করেছি, আপনি নবীজিকে কেন রাতের বেলা প্রেরণ করবেন? রাত আর দিনের যখন ঝগড়া শুরু হয়ে গেল, আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলেন আল্লাহ নবীজিকে দিনেও প্রেরণ করবেন না, আল্লাহ নবীজিকে রাতেও প্রেরণ করবেন না। আল্লাহ দিন এবং রাতের মধ্যবর্তী সময় ওই সুবহে সাদিকে আল্লাহ নবীজিকে জমিনে প্রেরণ করেছে। কিন্তু আমার নবীজি সুবহে সাদিকের সময় এই জমিনের মধ্যে যখন আগমন করবেন, নবীজির ঘরের দরজা জানালাটা তখন বন্ধ ছিল। কিন্তু আমিনা ডাক দিয়ে বলেন, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে রে, নবী আগমন করার সাথে সাথে পুরো অন্ধকার ঘর আলোয় পরিণত হয়ে যায়। এই আলোটা সিরিয়া দামেস্ক পর্যন্ত ছড়িয়ে পড়ে। আমি মক্কার মধ্য থেকে সিরিয়া
সিরিয়া দামেস্কে রোমের মধ্য থেকে যেন বড় বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছিলাম ভালো। নবীজির চাচার নাম হলেন আবু তালিব। নবীকে সকালবেলা কোলের মধ্যে সঙ্গে করে নিয়ে ঘর থেকে বের হওয়ার পরে যখন ঘর থেকে বাহির হয়েছে, ওই সূর্যের আলোটা নবীর শরীরের মধ্যে যখন লাগানোর জন্য নিয়ে গেছে, তার কারণ ডাক্তাররা বলে সকালবেলা রোজ যদি সন্তানের গায়ে লাগানো হয় ভিটামিন ডির শূন্যতা পূর্ণ হয়। কিন্তু আবু তালিব বলেন আমি আমার ভাতিজাকে সঙ্গে করে নিয়ে সকালবেলা যখন রোদটা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছি, আমি লক্ষ্য করে দেখতে পারি ওই সূর্যের আলোটা ভাতিজার গায়ের মধ্যে লাগতে দিতে পারি না। কোথায় থেকে কোন একটা মেঘমালা এসে আমার ভাতিজার উপরে ছায়া দেওয়া শুরু করলো। আমি যেই দিকে আমার ভাতিজা মোহাম্মদকে নিয়ে যাই, ওই দিকেই মেঘমালাটা ছায়া দিতে দিতে দৌড়ানো শুরু করে। আবু তালিব ডাকতে বলে ভাতিজা, এমন একদিন আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। গভীর রজনীতে তুমি কান্না শুরু করেছো, দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করে তোমার কান্না তো থামানো যায়। আমি রাতের বেলা কোলের মধ্যে নিয়ে ঘর থেকে বের হয়ে জ্যোৎস্নার আলোটা দেখানোর জন্য যখন ঘর থেকে নিয়ে তোমাকে বের হয়েছিলাম রে ভাতিজা, আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। আমি লক্ষ্য করে দেখি আকাশের মধ্যে থেকে ওই চারটা যখন আস্তে করে 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 তোমার কাছে আসা শুরু করলেন, চারটা আস্তে 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 তোমার বরাবর যখন চলে এলো, আমার মনে বড় ভয় হচ্ছিল যেন চারটা তোমার গায়ের উপরে পড়ে যাবে। এই দৃশ্য দেখার পরে লক্ষ্য করে দেখলাম ওই চারটা হাসতে হাসতে তোমার কাছে চলে আসলো। আর তুমি যেন কি যেন বললি, তোমারও বন্ধ হলো, চারটাও হাসাহাসি শুরু করে দিল। সেই দিন চাঁদ তোমাকে কি বলেছিল জানি না। নবীজি ডাকতে বলে চাচা, ওই দিন চাঁদ আমাকে কি বলেছিল আপনি কি জানতে চান? আবু তালিব বলে ভাতিজা জানতে চাই, বলো তো দেখি। নবীজি ডাকতে বলে চাচা, ওই দিন চাঁদ আমাকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, আপনার বাবা বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য নিজেকে একা ভাববেন না, নিজেকে আপনি এতিম ভাববেন না। রাতের বেলা যদি আপনার প্রয়োজন হয়, আপনার খেলা করার যদি মনে চাই, কান্না করার কোনো দরকার নাই। আমি সাত আমাকে শুধু ইশারা করবেন, আমি সাত সারা রাত জেগে জেগে আপনার সঙ্গে প্রয়োজনে খেলা করতে যাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবীজিকে রহমত স্বরূপ কে প্রেরণ করেছেন? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, কিন্তু নবীজির মতো এত বড় এতিম পৃথিবীর মধ্যে কেউ ছিল? জন্মের আগে নবীর বাবা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। জন্মের কিছুদিন পরে মা বিদায় নিয়ে চলে গেছেন। নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদাও বিদায় নিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তার চাচার কাছে, চাচাও বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীকে এত পরিমাণ ভালোবাসে, তারপরও নবীজিকে এত বড় এতিম কেন বানাইলো? প্রশ্ন আছে না নাই? এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। আমাদের নবীর উপাধি ছিলেন হাবিবুল্লাহ, আর ইব্রাহিম নবীর উপাধি ছিলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ তাদেরকে বলা হয় যিনি আল্লাহকে ভালোবাসে, আর হাবিবুল্লাহ তাকে বলা হয় যে আল্লাহ নিজেই যাকে ভালোবাসে। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীজিকে এত পরিমাণ ভালোবাসেন, কিন্তু এত বড় এতিম আল্লাহ কেন বানাইলো? বাবাও নাই, মাও নাই, এত বড় এতিম নবীজিকে কেন বানানো হলো? মুহাদ্দিসগণ ব্যাখ্যা করে বলেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবীজির মধ্যে দিয়েছেন শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যদি এতিম না বানাইতো, এই দুনিয়ায় যারা এতিম হতো, নবীজির কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের কষ্ট বুঝবেন না, আপনি তো আমাদের ব্যথা বুঝবেন না, আমরা হলাম এতিম, আপনি তো এতিম নয়, আপনার বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, আপনি তো এতিমের কষ্ট বুঝতে পারবেন না। এই রকম কোন এতিম যে যেন নবীকে উজুহাত পেশ করতে না পারে রে, ওই এতিমদেরও আদর্শ যেন নবী হতে পারে, এই
জন্য আমার আল্লাহ নবীজিকে এতিম বানাইছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা। এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমার নবীর মতো এতিম দুনিয়ার মধ্যে কেউ ছিল না। নবী এত বড় এতিম হলেন, বাবা চলে গেলেন, মা চলে গেলেন, দাদা চলে গেলেন, নবী চলে গেলেন তার চাচার কাছে। আবু তালিবের কাছে যাওয়ার পরে আবু তালিব নবীকে থাকার জন্য জায়গা দিলেন, সন্তানের মতো বড় করলেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলেন, মহব্বত করলেন, ভালোবাসা দিলেন। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো ওই আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন। এই আজকের আলোচনার শেষ টপিক, যেই মেসেজটা দেওয়ার জন্য এতক্ষণ আলোচনা করেছি, ওই আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? নবীকে ভালোবেসেছে, খাবার দিয়েছে, থাকার জায়গা দিয়েছে, তারপরেও আবু তালিব কেন জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? এটা যদি বোঝেন আজকের পুরো আলোচনা পরিষ্কার ভাবে বোঝা যাবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি আর কিছুক্ষণ চলবে? কথা বলেন, চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এই কয়েকজনের ঘুম ধরে গেছে, এইবার বোঝা গেল। এই সত্য সত্য। আর 10 মিনিট কারা কারা আলোচনা শুনবেন হাত তোলেন তো দেখি। হাত তোলেন দেখি, হাত তোলেন। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আলোচনা চলছে চলছে, তবে কোনো উঠাউঠি করা যাবে? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বলেন আলেমদের সঙ্গে আমরা আছি না নাই? ভালো করে বোঝার চেষ্টা করেন। সাদা কাপড়ে ময়লা পরে বেশি, কালো কাপড়ে ময়লা কম। আলেমেরা যদি ভুল করে ওই ভুল বড় করে প্রচার করা হয়, আর অনেকের ভুল অত বড় করে প্রচার করা হয় না। এই বাংলাদেশের একজন পরিচিত বক্তা, সেলিব্রিটি বক্তা, আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান, তার স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করলেন, যিনি বিমান বালাইয়া রোস্টের সঙ্গে প্রেম প্রীতি করে, এবং তার অভিযোগ ধরে আজকে তাদের ভেতরে ডিভোর্স হয়েছে, তালাক হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে। অর্থাৎ আবু তো আদনান এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, একেবারে খুলাসা হয়ে গেছে। মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে 8 ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন, বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন। 8 ভরি স্বর্ণের দাম কত খবর জানেন? 16 লক্ষ টাকা। এর আগেও 2 স্বামী ছাড়ছে, এটাও ছাড়লো। এভাবে বছর 5 চললে তো কোটিপতি হয়ে যাবে। কথা কর না, 16 ভরি স্বর্ণ বুঝে নিছে। আগের স্বামী বলতেছে আমার এখানে 7 বছর সংসার করতে 2টা মেয়ে, সেই সংসার শেষ, আরেকটা শেষ, আরেকটা শেষ। স্বামী একটা ধরে আরেকটা ছাড়ে। এটা কি কোনো ভালো স্ত্রীর লক্ষণ হতে পারে? সে আবার নিজেকে পরিচয় দিচ্ছে আমি আলেমা। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলেছে শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল, কিন্তু মহিলার ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। সরাসরি কোরআনের বক্তব্য। সূরা নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল। আর সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আযীম, মহিলারা যে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র যেন তেন ষড়যন্ত্র নয়, এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র। শয়তানের ষড়যন্ত্রতে যদি পড়েন বাঁচার বুদ্ধি আছে, কিন্তু মহিলা যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইউসুফ নবীর মতো অপবাদ ছাপা ছাড়া কোনো উপায় নাই। আজকে আপনি স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন সে পরকে প্রেম করেছে, অথচ 2 ঘন্টা লাইভ করে কান্নাকাটি করলেন, পরকে প্রেমের কোনো প্রমাণ দিতে পারলো? শুধু কান্না করে বললো স্বামী আমাকে ধরে পিটাই মারে, ঝগড়া হয়। আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রী ঝগড়া হয় না, মারামারি হয় না, এমন কোনো বাপের বেটা হাত তুলে বলতে পারবে? কেন আমরা যে হুজুর, আমাদেরও তো হয়। কথা বল না, স্বামী স্ত্রী সম্পর্কই হলো টক ঝাল মিষ্টি, সুখ দুঃখ কষ্ট সবই থাকবে। আরে ভাই, আমরা তো দূরের কথা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে তার স্ত্রী আম্মা জান মায়েশা সিদ্দিকার, তারও মনোমালিন্য হতো, হযরত ওমর ফারুক যে মীমাংসা করে দিত। সুবহানাল্লাহ বলেন। তার
মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ একটু মনোমালিন্য হতেই পারে, আপনি সেটা মিডিয়াতে যে প্রচার করে দিলেন, তার মানে আপনার উদ্দেশ্যই ছিল এই সম্পর্কে ছিন্ন করে আর এক জায়গায় যাওয়া। আল্লাহর কোরআন বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী স্ত্রী উভয়ের পোশাক স্বরূপ। পোশাক মানে শুধু শাড়ি কাপড় নয়, পোশাকের ব্যাখ্যা হলো স্ত্রী স্বামীর ঘটনা জানে, স্বামী স্ত্রীর ঘটনা জানে, স্বামী স্ত্রীরটা গোপন রাখবে, স্ত্রী স্বামীর গোপন বিষয় গোপন রাখবে। এটাই হলো এই আয়াতের দাবি। আপনি কি ভাবছেন মিডিয়াতে প্রচার করে দেশের লোক এসে স্বামী স্ত্রীর গন্ডগোল মিটাতে পারবে? স্বামী স্ত্রী নিজেরা যদি স্বামী এবং স্ত্রী বানায় সেজন মিস্ত্রি, এ বড় কঠিন কারিগর, নিজেরা যতক্ষণ ঠিক না হবে বিচারপতি এসেও কোনো কাজ হবে না। এই জন্য ঝগড়া বিবাদ যাই হোক এটা নিজেরা গোপন রাখেন, এখন প্রকাশ করে দিলেন, সংসারটা বিচ্ছেদ হয়ে গেল। এটা কি ভালো হলো? যদিও হালাল, হাদিস আছে 3টে হালাল কাজ, কিন্তু আল্লাহর কাছে অপছন্দ। কয়টা হালাল কাজ? হালাল করা যাবে কিন্তু আল্লাহর কাছে অপছন্দ। 1 নম্বর হলো স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ, তালাক হওয়া। আর 2 নম্বর হলো ভিক্ষা করে খাওয়া, যদিও হালাল, আল্লাহর কাছে অপছন্দ। আর 3 নম্বর হলো ঋণ করা, মানুষের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ না করা। এগুলো কাজ কার কাছে অপছন্দ? সুতরাং আসুন স্বামী স্ত্রীর সম্পর্কে গাঢ় করি, নিজেরা মীমাংসা করি, শান্তি কায়েম করি। আলেমদের ভুল বুঝবেন না, প্রমাণ ছাড়া কোন আলেমকে জিনাকারী বলার কোন সুযোগ। শয়তানের প্ররোচনায় সবাই পড়ে, হুজুর মানে যে ফেরেশতা তা না, হুজুররাও অন্যায় অপকর্ম করে। তবে প্রমাণ করার আগে, তদন্ত করার আগে কাউকে অপবাদ দেওয়া যাবে। আলোচনা কি তাহলে আর মিনিট 10 টাইম দেওয়া যাবে? জোরে বলেন যাবে? তাহলে বলেন রাসূলের চাচা আবু তালিব কোথায় যাবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির চাচা আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে, আলোচনাটা আপনাদের মধ্যে অবশ্যই করব। তবে এখন আবার চলে যেতে চাই মহিলাদের আলোচনার দিকে। চিৎকার করে বলেন তো, মহিলাদের কয়টা আমল করতে হবে? ফাতেমা জিজ্ঞেস করে বলে, বাবা আপনার কাছে জানতে চাই এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? মনে আছে না নাই? এ মুরবি কি খবর বা? না না, বেশি পেশাব করা কিন্তু লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। বাড়ির বউ থাকলে আরো বিপদ। শোনেন, জীবনে কতদিন সিনেমার হলে গেছেন? এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সিনেমা হল নাম কি? মনিহার। হলত সিনেমা দেখতে যে 3 ঘন্টা সিনেমা দেখেছে এমনও যুবক পেশাব লাগলে ওঠে না, সিপি মারে বসে থাকে। কথা কর না কা? তাহলে কোরআনের মহব্বতে 10টা মিনিট থাকা যাবে না? ওটা উঠির কোনো সুযোগ? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ফাতেমা ডাকতে পারে, বাবা আপনার কাছে জানতে চাই এই 4টা আমল জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? রাসূল ডাকতে বলে, ফাতেমা রে তুমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো রে মা। এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। 1 নম্বর হলো নামাজ। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। ফজরের সময় ফজর, যোহরের সময় যোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ, রমজান মাসের বাইরে রোজা রাখা ফরজ। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। স্বামী যখন কাছে থাকবে, জোরে বলেন কোথায় থাকবে? জোরে বলেন কোথায় থাকবে? স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো স্বামী বিয়ে করার পরে ওই বউকে রেখে যদি মালয়েশিয়া সৌদি আরবে যায়, ওই বউ কি স্বামীকে খেদমত করতে পারবে? আরো জোরে বলেন পারবে? দেখবেন কত স্বামীগুলো সুন্দরী মেয়েদেরকে বিয়ে করার পরে ওই বউকে ঘরের মধ্যে রেখে বিদেশে চলে গেছে, 10 বছরে বাড়ির মধ্যে ফেরে না। বইয়ের নামে অ্যাকাউন্ট করেছে, প্রত্যেকটা মাসে মাসে বউকে টাকা পাঠায়া দেয়। 10 বছর পরে বাড়ির মধ্যে আসার পরে দেখে ঘরের মধ্যে বউ নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। এ কথা কোন এমন ঘটনা আমাদের দেশের মধ্যে ঘটে কি ঘটে না? তার মানে বোঝা গেল
স্বামী স্ত্রী যখন কাছাকাছি থাকে না তখন ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য নবী ডাক দিয়ে বললেন, স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো মুহূর্ত নাই, পর্দার কোনো ওয়াক্ত নাই। একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্ত পর্দা মেনে চলা ফরজ। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য 4টা আমলই জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমলের নাম হলো পর্দা। জোরে বলেন আমল কি? কে রে পর্দার মিছিল করতে কি ভয় লাগে? এমন সাউন্ড দেবেন মহিলা প্যান্ডেল যেন পার হয়ে যায়। এ সবচাইতে দামি আমলের নাম কি? আরো জোরে, জোর হলো না? ওই পর্দা করার দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশের মা বোনেরা কি পর্দা করে? এ জোরে বলেন, পর্দা করে? আরে অধিকাংশ মহিলা পর্দা করে না তার স্বামীর কারণে। জোরে বলেন, কার কারণে? আজকে বাংলাদেশে দেখলাম দুঃখজনক ঘটনা, একটা স্বামী এবং স্ত্রী মিলে, দুইজনে মিলে মিলামিশা করে অশ্লীল ভিডিও বানায়া, পর্ন ভিডিও তৈরি করে ওয়েবসাইটে পুরো পৃথিবী ছড়িয়ে দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আশ্চর্যজনক বিষয়, বাংলাদেশের ছেলে এবং মেয়ে, মেয়ের বাড়ি মানিকগঞ্জ, ছেলের বাড়ি চট্টগ্রাম, দুইজনে মিলে পর্ন ভিডিও তৈরি করে, অশ্লীল ভিডিও তৈরি করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। আবার তারা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে এই কাজ করার জন্য আমরাই বাংলাদেশে 1 নম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন কত বড় স্পর্ধা। 90% মুসলমানের দেশে অশ্লীল মিলামিশার ভিডিও তৈরি করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। তারা নাকি র্যাঙ্কিং এ 8 নম্বর হয়েছে পুরো পৃথিবীর ভেতরে। তারা মেলামেশা করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিল। আজকে মিডিয়াগুলো তোলপাড়, টেলিভিশনগুলো খবর প্রচার করতেছে। যারা এই বিষয় জানতো না, ওদেরকে চিনতো না, তাদেরকেও চিনে দিচ্ছে। কথা বল না কা? কিন্তু আমরা বাংলাদেশ প্রশাসনকে বলি, খবর যেহেতু প্রচার হয়ে গেছে, এদের জেলেবন্দি করে 3 মাস পরে যদি ছেড়ে দেন, এরা আরো খারাপ হবে। সুতরাং কোরআনের বিধান হলো, প্রকাশ্য দেবালোকে যারা জিনা করে ভিডিও করে মানুষের মধ্যে ছেড়ে দিয়ে হাজারো যুবক যুবতীর চরিত্র নষ্ট করেছে, এদের প্রকাশ্য দেবালোকে ঢাকা বাইতুল মুকাররম মসজিদের পাশে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। এই কোরআনের বিচার যদি বাংলাদেশে থাকতো, কেউ জেনা ব্যভিচার করার সাহস পেত। কিন্তু কোরআনের বিচার কি আছে? এ জোরে বলেন, আছে? আজকে ওদেরকে ধরেছে পতিতালয়ে, সেখান থেকে ধরে নিয়ে যায়, 1 মাস পরে জেল থেকে বের করে দেয়। ওরা যাই আরো 100 ডিগ্রি ফোর্সে চালায়। কথা বল না কে? তাহলে এদের 2 জন গ্রেফতার করলেন, শাস্তি কি? আল্লাহর কোরআন বলেছে, ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কেউ জিনা ব্যভিচার করে, অশ্লীলতা ছড়িয়ে দেয়, এদেরকে ভোগপন্ত পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আল্লাহর কোরআন বলেছে। কোরআনের বিচার যেখানে থাকে না, শান্তি থাকে না। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কেউ যদি চুরি করে, ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের হাত কাটতে হবে। হুকুম কার? আজকে বাংলাদেশের 2 চোরকে ধরে, এই যশোর জেলার 1 চোরকে ধরে যদি যশোর শহরে চাষারাতে প্রকাশ্য দেবালোকে হাত কাটা হতো, আর সব টেলিভিশনে যদি প্রচার করা হতো, 1 চোরের হাত কাটলে বাকি চোরেরা এমনি তওবা করে ফেরেশতা হতে বাধ্য হতো। কথা কর না কেন? কিন্তু শোনেন, একটা বিষয় আপনাদের বলি, এই যে অনেকে গুজব ছড়াচ্ছে আগামীতে যদি ইসলাম ক্ষমতায় যায় কারো হাত থাকবে না, সবার হাত কেটে দেবে, এমন ফতুয়াবাজরা আছে না নাই? এ ভালো করে বোঝেন, আয়াতের ব্যাখ্যা বোঝেন। সবার হাত কিন্তু কাটা হবে না। আয়াতের ফতুয়া বোঝেন। চুরি হলো 2 প্রকার, একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। কয় প্রকার? অভাবে যারা চুরি করে তাদের হাত কাটা হবে না। এখন বলেন তো, আপনাদের এই যে ঝেকর গাছাতে আলু চোর, বেগুন চোর, মূলো চোর, ধান চোর, এরকম 2-4টে ছুটকে ফাটকে চোর আছে না নাই? এরা কি অভাবে
চুরি করে না স্বভাবে? না, স্বভাব নয়, অভাব। বাড়িতে খাবার ভাত নাই, পরনে পোশাক নাই, এই জন্য অভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে অভাবী চোর যারা, এদের হাত কাটা হবে না। এদের 5টা বিষয় নিশ্চিত করা হবে: খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। এই 5টা নিরাপত্তা দেওয়ার পরে তারা চুরি বন্ধ হয়ে যাবে, তাদের হাত কাটা হবে না। আপনাদের ঝেকরগাছার চোরদের যদি ভালো করে 2 বেলা বিরিয়ানি খাওয়ানো হয় আর ভালো পোশাক দেওয়া হয়, ওরা চুরি করবে? কতক্ষণ চুরি করবে? তাহলে এদের হাত কাটা নয়, এরা অভাবে চুরি করেছে। আয়াতের ব্যাখ্যা হলো যারা স্বভাবে চুরি করে, সচিবালয়ে বসে থাকে কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করে, অভাবে করে না স্বভাবে করে। এই দেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে জনগণের চাল ডাল গম চুরি করে খায়, অভাবে করে না স্বভাবে। এদের কোনো অভাব নাই, বাড়িতে টাকা আছে, গাড়ি আছে, পয়সা আছে। ঈদের দিনে গোস্ত বাটে ডাড়ি বল্লা দিয়ে আর চাল বাটে বালতি দিয়ে। কথা বল না কা, লেখা নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 12 শেয়ার। চুরি আছে না নাই? তার মানে বোঝা গেল হাত কাটার আইন পাশ হলে আগে সর্বপ্রথম আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাত কাটা হবে, সর্বপ্রথম সচিবের হাত কাটা হবে। এক সচিবের হাত কাটলে বাকি সচিবেরা এমনি তওবা করে ভালো হতে বাধ্য হবে। আর যদি এমপি হয়ে চুরি করে, সর্বপ্রথম হাত কাটা পড়বে এমপি। 300 জন এমপির ভেতরে এক এমপির যদি হাত কাটা হয়, বাকি 299 জন এমপি এমনি হজ করে আসে টুপি মাথার দিয়ে ঘোরা শুরু করবে। কথা বলে না কেন? এই জন্য ভুল বুঝবেন না। ইসলাম ক্ষমতায় গেলে সবার হাত কেটে দেবে, এটা ভুল কথা। সৌদি আরবে যারা গেছেন সত্য করে কোন হাত কাটার আইন আছে সৌদি আরবে? আপনারা কোন হাত কাটা লোক দেখেছেন? দেখেননি। তার মানে বোঝা গেল হাত কাটার আইন যেখানে চালু হয় ওই দেশে চোরই থাকে না। কথা কর না কা? তার মানে বোঝা গেল ইসলামের উদ্দেশ্য কারো হাত কাটা নয়, ইসলামের উদ্দেশ্য চুরি বন্ধ করা, ইসলামের উদ্দেশ্য জেনা বন্ধ করা, ইসলামের উদ্দেশ্য দুর্নীতি বন্ধ করা। সুতরাং বাংলাদেশে ইসলাম যদি ক্ষমতায় যায়, চুরি থাকবে না, ডাকাত থাকবে না, ধর্ষণ থাকবে না, ব্যভিচার থাকবে না। এই দেশের ভেতরে আল্লাহ জান্নাতের সুখ দান করবে। আমরা কি কোরআনের দেশ দেখতে চাই? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে ধরে দেখা। শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আমার নবী ডাকতে বলে ফাতেমা, মহিলাদের জন্য 4টা আমলই দরকার। তার মধ্যে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? আরো জোরে বলেন। এই পর্দাটা যদি মা বোনেরা না করে তাদের কেমন আযাব এবং গজব হতে পারে। মহিলাদের জন্য আর 1 মিনিট আলোচনা করব। এই দুনিয়ার ভিতরের একটা বাস্তব সত্য ঘটনা ওই পাকিস্তান দেশের করাচি শহরের মধ্যে ঘটে গেছে। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে, ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে আজ থেকে কয়েক বছর আগে একটা সুন্দরী মেয়ে এই দুনিয়ার মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, ওই মেয়েটা বিদায় নিয়ে যাওয়ার পরে এলাকার মানুষেরা যখন কবর খোঁড়ার জন্য চলে গেল, ওই কবরে যাওয়ার পরে ওই কবর খুঁড়তে খুঁড়তে কবর খোঁড়া যখন শেষ হয়ে যাবে, এমন সময় তারা লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এ ঝাগরগাছার মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। কবরের মধ্যে 99টা সাপ এসেছে। এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। জীবনে কত কবর খনন করেছে, এই রকম কোন কবরের মধ্যে তো সাপ দেখতে পারি নাই। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবরটা যখন খনন করা শুরু করলেন, ওই 2 নম্বর কবর খনন করতে করতে ওই 2 নম্বর কবরের কাছে যাওয়ার
পরে লক্ষ্য করে দেখতে পারে 2 নম্বর কবরের মধ্যে 99টা সাপ দেখতে পেরেছে। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর খনন করা শুরু করলেন। ওই 3 নম্বর কবরের ভেতরে 99টা সাপ যখন চলে এসেছে, একে একে 3টা কবর খনন করেছে। 3 কবরের ভেতরে ছেলে না না, আমি কয়বার বলছি এদের বসতদের সমস্যাটা কি না, প্রথম থেকে ভেজাল করতে দেখি সবাই পছন্দ দেখি। ও শেষ করার আগে তো তোমরা ক্যামেরা খুলতে পারবে না, এত টেনশন কিসের? বসো না না, একেবারে ওয়াদের শুরু থেকে আর ভেজাল করলে আজকে। এই ছেলে বেরিয়ে আপনার বসন্ত দেখি এখানে কথা বলতেছে ভাই ভাই, এই বক্তাকে আপনি ওয়াজ করবেন নাকি? আসেন বসুন বসুন বসুন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। একে একে 3টা কবর খনন করলেন। 3টা কবরের মধ্যেই কয়টা করে সাপ দেখতে পেরেছেন? এই দৃশ্য দেখার পরে পুরো পাকিস্তান দেশের মধ্যে হইচই পড়ে গেল। পেপার পত্রিকার মধ্যে যখন ছাপানো হয়ে গেল, হাজার হাজার মানুষেরা ওই করাচি শহরের দিকে যাওয়া শুরু করলেন। ওই করাচি শহরে যাওয়ার পরে চতুর্দিক থেকে যখন কবরের কাছে ভিড় জমানো শুরু করলেন, ওই পাকিস্তান দেশের বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে, ফকিহদেরকে ডেকে আনা হলো, আপনারা ফতোয়া দেন তো দেখি কি এমন ঘটনা ঘটলো যার কারণে 3টা কবরের মধ্যে 99টা করে সাপ চলে এসেছে। সমস্ত আলেমেরা মিলে ফতোয়া দিল, এ পৃথিবীর মানুষেরা, একে একে তোমরা 3টা কবর খনন করেছো, তারপরেও তোমরা লক্ষ্য করে দেখেছো 99টা করে সাপ চলে এসেছে। এখান থেকে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন রে? তোমরা যদি 3 লক্ষ কবরও খনন করো কোনো লাভ হবে না। ওই মেয়েটি যে পাপ করেছে, ওই পাপের কর্মফল তাদেরকে কবরে ভোগ করতে হবে। এই কথা শোনার পরে সবাই বড় আশ্চর্য হয়ে গেলেন। সমস্ত মুফতিগুলো মিলে ফতোয়া দিয়ে দিলেন, ওই 3টা কবরের মধ্যে 1ম নম্বর যেই কবর তোমরা খনন করেছিলি, ওই 1ম নম্বর কবরের ভিতরে 99টা সাপের মধ্যে মেয়েটিকে দাফন করে দাও। এই কথা শোনার পরে মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। যখন নামাজ পার হয়ে যায় দাফন হয় না, আসর নামাজ পার হয়ে যায় দাফন হয় না, কিন্তু মাগরিবের কিছু সময় আগে সবাই মিলে বুদ্ধি করলেন লাশটাকে কেমনে কবরে ঢোকানো যায়। অনেক বুদ্ধি পরামর্শ করার পরে বিশাল বড় একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে ওই লাশটা সুন্দর করে দড়িতে বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 লাশটা নিয়ে যাওয়া হলো। ওই কবরের কাছে যাওয়ার পরে অনেক দূর থেকে ওই লাশটা যখন কবরের মধ্যে ফেলে দিলেন, লাশটা কবরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই সাপগুলো একবার করে হাউমাউ করে লাশটাকে কামড়ানো শুরু করে দিলে। কেউ বা মুখের মধ্যে কামড় ধরেছে, কেউ বা চুলের মধ্যে কামড় ধরেছে, কেউ বা তার জিহ্বার মধ্যে কামড় ধরেছে, কেউ বা শরীরের পায়ের মধ্যে কামড় ধরেছে। এই দৃশ্য দেখার পরে অনেক মানুষ কবরের কাছ থেকে ভয়ে দৌড়াইয়ে পালাইয়া শুরু করলেন। অনেক মানুষ দৌড়াইয়ে দৌড়াইয়ে পালানো শুরু করে দিলেন। ওই সাপের দৃশ্য দেখার অধিকাংশ মানুষ যখন কবর ছেড়ে ভয়ে পালিয়ে গেল, সচেতন মানুষগুলো, এই মুফতিগুলো, আলেমগুলো ফতোয়া দিল মানুষেরা ভয়ে দৌড়ানোর কোনো দরকার নাই, ও শুধু কবরের বাসিন্দাকেই কামড়াবে, এই দুনিয়ার কোনো মানুষকে কামড়ানোর চেষ্টা করবে না। কিন্তু যদি কবরটা এইভাবে রেখে যাই, এটা বড় ভয়ঙ্কর ব্যাপার হতে পারে, বরং কবরটা যে কোনোভাবে আমাদের ঢেকে দিতে হবে। এই কথা বলার পরে সবাই মিলে হাতের মধ্যে ঢাল নেওয়ার পরে, হাতের মধ্যে পাথর নেওয়ার পরে অনেক দূর থেকে কবরের মধ্যে পাথর নিক্ষেপ করা শুরু করলে, অনেক দূর থেকে কবরের মধ্যে ঢেল নিক্ষেপ করা শুরু করলে। ওই ঢাল আর পাথরগুলো মারতে মারতে ওই কবরগুলো যখন পূর্ণ হয়ে গেল, সবাই কবর ছেড়ে লক্ষ্য করে দৌড়ে দৌড়ে চলে যায়। কিন্তু লক্ষ্য করে দেখে ওই কবরের পাশে যাওয়ার পরে একটা বৃদ্ধ চাচা হাউমাউ করে কান্না করতেছে। এলাকার যুবকেরা যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন, চাচা আপনি কবরের কাছে কেন দাঁড়িয়ে গেছেন? আপনার মনের মধ্যে কি কোনো ভয় নাই? আপনি কবরের মধ্যে কেন কান্না করেন জানতে চায়। চাচা ডাকতে বলে, মানুষের আরে আমি কবর ছেড়ে কেমন করে চলে যাব, কবর ছেড়ে কেমন করে সরে যাব? এই যে কবরের মধ্যে যেই মেয়েটিকে তোমরা সাপের মধ্যে দাফন করেছ, এই মেয়েটি হলো আমার জন্মদাতা মেয়ে। আমার কলিজার টুকরো মেয়েকে কবরের ভেতরে সাপের মধ্যে
তোমরা দাফন করে দিলে আমার কলিজায় বড় আঘাত লাগে, কেমন করে মেয়েটিকে সাপের মধ্যে রেখে বাড়িতে যায়। মেয়েটির মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কত পিঠে করে মানুষ করেছিলাম, কত যত্ন করে। আজকে সেই মেয়েটির কবরের মধ্যে এতগুলো সাপ আসলো, সহ্য করতে পারে। এলাকার ছেলেবেলা জিজ্ঞেস করে বলেন, চাচা আপনার কাছে জিজ্ঞাসা করি বলেন তো, আপনার মেয়ে দুনিয়ার ভেতরে কি এমন পাপ করলো, কি এমন অন্যায় করলো, কি এমন অপকর্ম করলো, যার কারণে কবরের মধ্যে এতগুলো সাপ চলে আসলো। 3টা কবর খনন করা হলো, 3 কবরের মধ্যে 99টা করে সাপ এসেছে। আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন পাপ করেছে, কি এমন অন্যায় করেছে, আপনাদের জিজ্ঞাসা করিয়ে যে করগাছার মুসলমান কোন পাপের কারণে কবরের মধ্যে সাপ আসলো, জানতে মন চায় কি যায় না? আপনারা অবশ্যই জানার চেষ্টা করবেন। তার চাইতে বেশি জরুরি হলো মা বোনদের জন্য জানা। অবশ্যই এই আলোচনাটা আমি আপনাদের মধ্যে করব, তবে যেই আলোচনাটা শুরু করেছিলাম 2 মিনিটে শেষ করে আসতে চাই। নবীজির চাচা আবু তালিব যাবে কোথায়? এ চেগুরগাছার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। সেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি। নবীজির চাচা আবু তালিব নবীজিকে এত ভালোবাসলেন, মহব্বত করলেন, কিন্তু আবু তালিব যেদিন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার নবী আস্তে করে আবু তালিবের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, চাচা আপনি তো দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার কোনো দরকার নাই, শুধু আল্লাহকে স্বীকার করে বিদায় নিয়ে চলে যান, আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এ যশোরে মুসলমান এখন পর্যন্ত কথার গুরুত্ব বুঝতে পারেন নাই। আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলার কোনো দরকার নাই, একবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে স্বীকার করেন, আমি আপনাকে প্রয়োজনে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। নবীর কথা শোনার পরে আবু তালিব কালেমা পড়ার চেষ্টা করলেন, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু করবেন, এমন সময় পাশে ছিল আবু জেহেল। আবু জেহেল এসে ডাকতে বলে, ভাই আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলা, মৃত্যুর সময় তুমি কি কালেমা পড়বা আর মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করবা? বাপ দাদার ধর্মে কি চুলকালি লাগাই দিবা? খবরদার তুমি কালেমা পড়তে পারবা না। আবু জেহেলের বুদ্ধি শোনার পরে আবু তালিব কালেমা পড়লেন না, দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী সিজদার মধ্যে গিয়ে হাউমাউ করে কান্না শুরু করলেন, কান্না করে করে আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন, তার নামটা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দেন। আল্লাহ বলে, আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার হাতটা নামান, কার জন্য হাত তুলেছেন? ওই লোকটা আপনার চাচা হয়, আমি আল্লাহ ভালো করে জানি, আপনাকে থাকতে দিয়েছে, খাইতে দিয়েছে, জায়গা দিয়েছে, আমি আল্লাহ ভালো করে জানি, আপনাকে সন্তানের মতো মহব্বত করে বড় করেছে, লালন পালন করেছে, তাও জানি, কিন্তু লোকটা আপনাকে ভালোবেসেছে, আপনাকে তো অনুসরণ করে নাই। আপনি বলেছিলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি আল্লাহ হুকুম করেছিলাম নবী যা বলবে তোমাদের তা করতে হবে, কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললেন, আপনার চাচা তো কালেমা পড়লো না, আমাকেও স্বীকার করলো না, আপনাকেও স্বীকার করলো না, বিদায় নিয়ে চলে গেল, আমি কেমন করে তাকে হেদায়েত দিব? আপনি চাইলেই কেউ হেদায়েত পাবে না, হেদায়েত হলো আমি আল্লাহ আমার হাতে, আমি যাকে খুশি হেদায়েত দেই, যাকে খুশি ধ্বংস করি। সুতরাং ভালোভাবে জেনে নেন, আপনার চাচা আবু তালিব আপনাকে ভালোবেসেছে, কিন্তু আপনাকে অনুসরণ করে নাই, এই জন্য আমি আমার চাচাকে মাফও করব না, আর আবু তালিবকে কখনোই জান্নাতে দেব না। এ যশোর ঝেকরগাছার মুসলমান, দীর্ঘ 2 ঘন্টা ধরে আপনাদের মধ্যে আলোচনা করলাম, যেই মেসেজটি দেওয়ার জন্য আবু তালিব নবীকে যেই পরিমাণ ভালোবেসেছে, থাকতে দিয়েছে, খাবার দিয়েছে, সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছে, এত ভালোবাসা কি আমরা কখনো দিতে পারবো? কিন্তু প্রশ্ন হলো আবু তালিব এত ভালোবাসলো, এত মহব্বত করলো, কোলে পিঠে করে মানুষ করলো, এত ভালোবাসার পরও জাহান্নামে কেন যাবে রে? তার কারণ তিনি নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। আজকেও বাংলাদেশে যারা নামে নামে মুখে মুখে
মুসলমান বলে দাবি করে, নবীর ভালোবাসা দাবি করে, ইয়ে নবী সালাম আলাইকা বলে, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করে না, নবীর আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করে না, নবীর দেখানো পথে চলে না, নবীর আদর্শ অনুসরণ করে না, এদের কেউ আবু তালিবের মতোই জাহান্নামে যেতে হবে। আবু তালিব নবীকে এত ভালোবাসলো, এত মহব্বত করলো, তারপরে জাহান্নামে যাবে কারণ একটা, নবীকে শুধু ভালোবেসেছে, অনুসরণ, নবীকে অনুসরণ করা হলো ফরজ। আজকে বাংলাদেশের মুসলমান যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, নবীর দলের বিরোধিতা করে, নবীর আদর্শ মানে না, এরাও আবু তালিবের মতো কোথায় যেতে হবে। সুতরাং আজকের আলোচনা শুনে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি, নবীর আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, পুরো জীবনে রাসূলের আদর্শ মানতে আমরা কি রাজি আছি? যারা বলেন রাজি আছি, তারা কারা যে একটু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আর নবীর আদর্শ যদি আমরা মেনে নেই, নবীকে যদি অনুসরণ করি, আল্লাহ আমাদের দুইটা পুরস্কার দেবে। জোরে বলেন কয়টা? এক নম্বর ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। দুই নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। দুই নম্বর পুরস্কার, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাইয়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদের জীবনের গুনাহ মাফ করে নিতে চাই, জান্নাতে যেতে চাই, অনুসরণ করতে হবে কাকে? আরো জোরে বলেন। আর অনুসরণ কি অর্ধাবর্ধি না পুরোপুরি? মসজিদের ভেতরে যেই নবীর আদর্শ মানবো, সমাজের ভেতরেও সেই নবীর আদর্শ মানতে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই ছেলেগুলো ডাকতে বলে, চাচা আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলো যেই পাপের কারণে দুনিয়ার মধ্যে, কবরের মধ্যে সাপ চলে আসলো? জানতে মন চায় কি চায় না? বলো তো দেখি। এমন সময় বৃদ্ধ চাচা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে জেনে নাও, আমার মেয়ে খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, জিকির তাসবিহ সবই ভালো ছিল রে। তবে আমার মেয়ের একটা অভ্যাস খারাপ ছিল, পর্দার বিধান মেনে চলতো না। মাথার চুলগুলো বের করে, আদরা পাজরা বের করে রাস্তাঘাটে ঘুরে বেড়াইতো, বেপরদা অবস্থায় স্কুল কলেজ ভার্সিটির মধ্যে যাইতো, রাস্তাঘাটে বেপরদা হয়ে ঘুরে বেড়াইতো। তার মানে বোঝা গেল ওই মেয়েটির সব আমল ভালো ছিল, কিন্তু পর্দা মেনে চলতো। তার মানে বোঝা গেল এই ঝেকুর গাছার ভেতরে আমার মায়েরা, বোনেরা যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু পর্দা মানে না, এদেরও কবরের ভেতরে আযাব আছে না নাই? সুতরাং মা বোনদেরকে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, আপনারা স্বামীর খিদমত করেন, পর্দার বিধান মেনে চলেন, আল্লাহ আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাবেন। আর আমরা আলোচনা করেছি অনুসরণ করতে হবে কাকে? একেবারে শেষ কথা, আলোচনার শেষে জানতে চাই, ওই নবীকে আমরা কি পরিপূর্ণ জীবনে অনুসরণ করতে রাজি আছি? এখন নবীকে অনুসরণ করতে গিয়ে যদি নবীর তরিকায় ঘর বাড়ি ছাড়া লাগে, রাজি আছি? জেলে বন্দী হতে হয়, রাজি আছি? প্রয়োজনে রক্ত ঝরাতে হয়, রাজি আছি? আজকের আলোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, নবীর জীবন অনুসরণ করব, প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, জেলে বন্দী হব, জীবন দেব, ফাঁসির দড়িতে ঝুলবো, নবীর তরিকা ছাড়বো না। কারা কারা রাজি? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আজকের এই মাহফিল হয়তো আপনারা সবাই কি খুশি? কারা কারা বেজার একটু হাত তোলেন তো। হ্যাঁ, এক মুরব্বি বেজার বোঝা গেল। আচ্ছা, সত্য সত্য কারা কারা খুশি একবার হাত তোলেন সবাই, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন।